আজ আপনাদের আমি একটু ভিন্নভাবে শাসলিক বানিয়ে দেখাবো, যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলুন ঝটপট বানিয়ে ফেলি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, এই যে এই সাইজ করে কাটা। মাংসটা আমি 1 চা চামচ ভিনেগার দিয়ে ওয়াশ করে নিয়েছি। ভিনেগার দিলে কি হয়, মাংসের যে একটা গন্ধ সেটা চলে যায় এবং সফট হয়। এখন আমি এক এক করে সব মশলা দিয়ে নেব। এখানে আছে আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ। এখানে লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। আর এটা হচ্ছে কাবাব মশলা। কাবাব মশলাটা দিতেই হবে। যদি কাবাব মশলা হাতের কাছে না থাকে আপনাদের, তখন আপনারা গরম মশলা গুঁড়াটা দিয়ে দিবেন। সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। আর এটা হচ্ছে ধনের গুঁড়া 1/2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ স্বাদ মতো লবণ। এখন আমি সব ভালোভাবে মাখিয়ে নিব। আর এখানে দিব আমি এরকম এই যে ছোটো 2টা প্যাকেট টমেটো সস। আমার কাছে টমেটো সসের প্যাকেট 2টা ছিল, তাই আমি দিয়ে দিলাম। এখন আবার ভালোভাবে মাখিয়ে এটা 30 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এর ফাঁকে আমি সবজিগুলো কেটে নেই। এখন আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, 4 টুকরা করে নিব। এভাবে বের করে এই যে পাটগুলি বের করে নেব, পেঁয়াজের পাপড়িগুলো। এভাবে এক এক করে কতগুলি পেঁয়াজের পাপড়ি বের করে নেব। এখন জাস্ট আপনাদের আমি ক্যাপসিকাম কাটাটা দেখাচ্ছি। এই যে এখানে যে সাদা অংশ, এটা আপনারা ফেলে দিবেন। তারপর এখানে একটু টুকরা করে নিচ্ছি। এভাবে পিস পিস করে নিতে হবে সবজিগুলো। আপনারা চাইলে সবুজ হলুদ এই ক্যাপসিকামও দিতে পারেন, সাথে একটু গাজর দিতে পারেন, টমেটো দিতে পারেন। আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েই করছি শাসলিকগুলো। এই শাসলিক কাঠিগুলি আগে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে, যাতে ভাজার সময় এটা পুড়ে না যায়। দিয়ে দিলাম ভেষণ। ভেষণের মধ্যে আমি এখন একে একে দেব হলুদের গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর 1 চা চামচ একটু কম লবণ। এই এখন পানি মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা আমি আগে মিশাতে থাকবো। পাতলাটা এমন হবে যে বেশি পাতলাও না, আবার ঘনও না। আমি যে আজকে শাসলিকটা আপনাদের তৈরি করে দেখাবো, এটি খেতে অসম্ভব মজা একটি শাসলিক। পানি আরও লাগবে, আমি অ্যাড করছি। একবারে পানি কখনোই বেশি দিবেন না, আস্তে আস্তে করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমার ব্যাটার রেডি। আমি আরেকটু লবণ দিয়েছিলাম, চেখে দেখেছি যে আরেকটু লাগবে। যদি এই ব্যাটারও লবণ কম হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি এই সবজিগুলো এই মাংসের মধ্যে মিশিয়ে দেব। ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। হাতের ভালোবাসা ছাড়া কি মাখানো যায়? হাতের ভালোবাসাই হলো আসল। হাতের ভালোবাসা পেলে খাবারের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়।
মাংসের সাথে সব সবজিগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি শাঁসলিক কাঠি নিয়ে প্রথমে এই ক্যাপসিকামটা গেঁথে নেব, তারপরে দেব পেঁয়াজ, এভাবে উল্টো করে দেব। এই শক্ত জিনিসটা সবসময় পেছনে থাকবে এবং শেষে থাকবে। এখন আমি মাংস দিয়ে নেব। আপনারা গাজর, টমেটো দিতে পারেন। গাজর টমেটো দিলেও ভালো লাগে। এভাবে আমি এক এক করে সবগুলো গেঁথে নিচ্ছি। এই তো, এই যে শুরুতে দিয়েছি, আবার একদম শেষে দিলাম। এভাবে করে সবগুলি গেঁথে নেব। আপনি চাইলে ক্যাপসিকাম ছাড়াও করতে পারবেন। এই যে বানানো শেষ, এখন আমি ভাজতে চলে যাব। আমি আগে ফ্রাই প্যান বসিয়ে কিছু তেল দিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। এখন আমি শাঁসলিক কাঠিগুলি দিয়ে দিব। এটা মিডিয়াম আঁচে হতে থাক। কিছুক্ষণ হওয়ার পর আমি উল্টিয়ে দিব। একটু তেলটা পাশে ঝাঁকিয়ে দিব। এভাবে করে হতে থাকবে। আপনি যদি মনে করেন যে আমি এভাবেই শাঁসলিকটা খাবো, বেসনে ডুবিয়ে আমি তেলে ভাজবো না, তখন আপনি কিছু পরিমাণ টমেটো সসের মধ্যে তেল দিয়ে ব্রাশ নিয়ে এগুলির মধ্যে ব্রাশ করে দেবেন। উল্টিয়ে 2-3 বার করে ব্রাশ করবে, তখন কালারটা আরও সুন্দর হবে, আরও জুসি হবে। আমি যেহেতু এটা বেসনের আমি গড়িয়ে ভাজবো ডুবো তেলে, তাই এটা আমি এ পর্যন্তই রেখে দেব। এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। বেটারে আমি গরম তেল 1 চা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, তাহলে ভাজাটা আরও সুন্দর হয়। এখন আমি ভাজবো। চামচ দিয়ে এভাবে সুন্দর করে উপরে দিয়ে নেবেন, তাহলে চারপাশটা ভেতরটা সুন্দর মতো বেসন ঢুকে যাবে। গরম হয়ে গেছে, এই যে বাবলের মতো উঠে গেছে। এখন আমি এটা দিয়ে দেব। কিছুক্ষণ হওয়ার পর আমি আস্তে আস্তে উল্টিয়ে দিব। যদি সাথে সাথে নেড়ে দেয় তাহলে কিন্তু উঠতে চাবে না। এটা কেমন ব্রাউন কালার হয়ে আসছে। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলি উঠিয়ে নেব। এখন বাকিগুলিও আমি দিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে মিডিয়াম আঁচে হতে থাকবে। বাকিগুলিও ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। দেখতে কি সুন্দর হয়েছে, বাচ্চারা ভীষণ পছন্দ করে এই শাঁসলিকটা। আপনারা বাসায় বানিয়ে এভাবে বাচ্চাদেরকে দিবেন, আর বাইরে থেকে কিনে খেতে হবে না। অনেক মজার একটি আমার চিকেন শাঁসলিক রেডি। এভাবে করে বাচ্চাদেরকে বানিয়ে দিবেন, বাচ্চারা খুব মজা করে খাবে। অনেক মজা এটা খেতে। সাধারণত শাঁসলিক
বেসনে ছাড়া তো বানিয়ে খাওয়া হয়, কিন্তু বেসন দিয়ে বানিয়ে কখনো খেয়েছেন কি? এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সাথে এই যে একটু টমেটো সস যদি হয় তাহলে তো আরও কোনো কথাই নেই।